দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার দুটি পৌরসভার নির্বাচনকে ঘিরে বেশ উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট এবং বিজেপির চতুর্মুখী লড়াইয়ে এবারের নির্বাচন। কোনো দলই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আগামী 25শে এপ্রিল উত্তর দিনাজপুর জেলার দুটি পৌরসভার নির্বাচন হতে চলেছে। সেগুলি হল কালিয়াগঞ্জ ও ইসলামপুর পৌরসভা। দুটি পৌরসভার 17টি ওয়ার্ড বিশিষ্ট। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে। এবার চতুর্মুখী নির্বাচন হতে চলেছে দুটি পৌরসভায়। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট এবং বিজেপি সকলেই মাঠে নেমেছে। কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। গত বছর দুটি পৌরসভাই কংগ্রেসের দখলে ছিল। এবার সব রাজনৈতিক দল নিজেদের দখলে রাখতে মরিয়া। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের প্রার্থী সরকারিভাবে ঘোষণা না করলেও শুক্রবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার সিপিআইএম দলীয় কার্যালয় থেকে ইসলামপুর ও কালিয়াগঞ্জের বামফ্রন্ট প্রার্থী ঘোষণা করেন সিপিআইএম এর জেলা সম্পাদক অপূর্ব পাল। তিনি জানান, এবারকার রাজনৈতিক বাতাবরণ অন্য ধরনের। নিজেদেরকে সাধারণ মানুষের হয়ে কাজ করতে তারা এবার 45 বছরের মধ্যে মহিলা এবং পুরুষদের দাঁড় করিয়েছেন। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুবীর বিশ্বাস, ভরতেন্দু চৌধুরী সহ প্রমুখ দলীয় নেতৃত্ব। আমাদের জেলায় বামফ্রন্ট ঐক্যবদ্ধ। জেলা বামফ্রন্ট তার নেতৃত্বে ইসলামপুর এবং কালিয়াগঞ্জ পৌর এলাকায় বামফ্রন্টগত ঐক্য স্থাপনের মধ্য দিয়েই, সিট ভাগাভাগির মধ্য দিয়েই আসন সমঝোতা, শান্তিপূর্ণ আসন সমঝোতা যাকে বলে, সেটা করেই আমরা নির্বাচনে নামছি। এবারে নির্বাচনে আমাদের যাদেরকে আমরা প্রার্থী দিয়েছি, এই যে 17, এখানেও 17, কালিয়াগঞ্জেও 17, ইসলামপুরেও 17টা যে ওয়ার্ড, এতে বামফ্রন্টের প্রার্থীরা প্রায় সবাই নতুন। আমরা বয়সের দিকটাও দেখেছি, শুধু বয়সের দিক নয়, এমন মানুষকে আমরা বেছেছি যারা সমাজের বা পৌর নাগরিকের উপরে দায়বদ্ধ। এই সবটা বিবেচনা করে আমরা আমাদের প্রার্থী পদটা ঠিক করেছি এবং বয়সের গড় দুটো জায়গায় প্রায় 45। ইসলামপুরেও গড় বয়স 45 এবং কালিয়াগঞ্জেও গড় বয়স 45। শিলিগুড়ি পুর নিগমের বিজেপি প্রার্থী তালিকা প্রকাশের পর এক শ্রেণীর দলীয় কর্মী ও সমর্থকদের বিক্ষোভে প্রায় 1 ঘণ্টা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আটকে থাকল বিজেপির জেলা নেতৃত্ব। শিলিগুড়ি পুর নিগমের বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর ঘণ্টাখানেক আটক হয়ে থাকলেন বিজেপির জেলা নেতৃত্ব। 47টি আসনের মধ্যে 45টি আসনের প্রার্থী ঘোষণা করা হয় শনিবার। মালতী রায়, 2 নম্বর হচ্ছে তাপসী চৌধুরী, 3 শ্যামসুন্দর সিং, 4 শ্যামল সরকার, 5 প্রতিভা দেবী সিং, 6 রাজু গুপ্তা, 7 মোহাম্মদ আরিফ খান, 8 খুশবু মিত্তল, 9 সবিতা দেবী আগরওয়ালা, সবিতা আগরওয়ালা, 10 সঞ্জীব আগরওয়ালা, 11 শারদা গোয়েল, 12 হরিসাধন ঘোষ, 13 দীপঙ্কর অরোরা, 14 জয়া মুখার্জি, 15 রাজু সাহা, 16 কল্যাণ সাহা, 17 তনিমা ঘোষ সরকার, 18 নিপেন দাস, 9 শুভঙ্কর সাহা চৌধুরী, 10 হীরালাল চৌধুরী, 21 গার্গী নন্দী, তারপরে 22 নন্দন দাস, 23 আশিস দে সরকার, 24 নিখিল কুন্ডু, 25 মঞ্জুরি মোদক তালুকদার, 26 সজীব মন্ডল, 27 সব্যসাচী নাথ, 28 অনিতা বিশ্বাস, 29 অমৃতলাল চক্রবর্তী, 30 চৈতালি ব্যানার্জি, 31 জনা বাগচি, 32 আনন্দ মন্ডল, 33 পরিমল সূত্রধর, 34 মিঠু দে চৌধুরী, 35 অরুণিমা বর্মন,
36 পার্থ বৈদ্য, 37 মনোরঞ্জন সাহা তুফান, 38 শান্তু দাস, 39 ইতি বারৌলি, 42 ব্রিজ কিশোর সিং, 43 লালু মায়া ছেত্রী, 44 সন্তোষ রায়, 45 বিদ্যুৎ মজুমদার, 46 হরিন্দর যাদব, 47 রীতা কজুর। এরপরই এক শ্রেণীর কর্মী সমর্থকদের বিক্ষোভের মধ্যে পড়েন বিজেপির জেলা নেতৃত্ব। অভিযোগ, বেশ কিছু ওয়ার্ডে টাকার বিনিময়ে জেলা নেতৃত্ব প্রার্থী মনোনীত করেছেন। এই অভিযোগের ভিত্তিতে সাংবাদিক বৈঠকের শেষে বিক্ষোভে ফেটে পড়ে এক শ্রেণীর কর্মী সমর্থকেরা। खानदानी जो है तो जरा हुआ है, क्रिकेट में भी वो लोग वो उसका भाई जो है क्रिकेट में भी 3 महीना जेल होके आया है, तो अभी कल तक के उसका नाम था और मेरा नाम पर लड़ाई हो रहा था। आज जो है तो हो गया, नहीं आपका भी नहीं है। हाँ उनका भी नहीं आया, मेरा भी नहीं आया। क्या हुआ होगा? अब क्यों नहीं आया ये तो कलकत्ता वाला जानता हूँ जिसने पैसा हमने ये सुना अशोक भट्टाचार्य ये क्या नाम है प्रेसिडेंट रतिन घोष को बोले हैं कि किसी मुस्लिम को नहीं दो, नहीं हम हार जाएंगे, क्योंकि 27 साल का रोलिंग पार्टी है। हाँ कारण खाली यही है। पार्टी में था। हाँ किसने मांगा था रुपया? आपसे पैसा मांगा गया था? 3 लाख रुपया हमारे पास वो आए थे पार्थ घोष, पार्टी के लोग वो लोग निकाले हुए हैं बीजेपी के। वो अच्छा क्या बोला आपको? 3 लाख रुपया दीजिए तो आपका नाम आएगा। कब बोला था? कब बोला था? ये आपको कलकत्ता इन लोग के जाने से पहले 5-6 दिन पहले की बात है। परसों आया था। हमसे बात हुआ है और वो आशीष डे जो यहाँ के सेक्रेटरी है, मतलब जिला के सेक्रेटरी, वो आशीष डे बाहर वहाँ पे जो हमारे सोफे को वो बैठे हुए थे, हमको अलग बात किया है। आपका नाम? আব্দুল হান্নান। বিক্ষোভের শোরগোল এতটাই বেশি ছিল, সাংবাদিক বৈঠক শেষ হয়ে গেলেও প্রায় ঘণ্টাখানেক শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আটকে থাকতে হয় বিজেপি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরী সহ দার্জিলিং জেলা সভাপতি রথীন্দ্রনাথ বোস সহ জেলা বিজেপি নেতৃত্ব। পরে সদ্য বিজেপিতে যোগ দেওয়া এক বিজেপি কর্মী ও তার সহযোগী কয়েকজন বিশ্বপ্রিয় রায়চৌধুরী ও রথীন্দ্র বোস সহ প্রত্যেককে নিজেদের গাড়িতে তুলে নিয়ে যান। দাদা, বাইরে থেকে একটা অভিযোগ আসছে যে বেশ কিছু জায়গায় যে আপনাদের দলেরই লোক যাকে প্রার্থী করতে চেয়েছিল তাকে দল টাকাকে মানে দলের পছন্দ মতো প্রার্থী দিয়েছে, কি বলবেন? দল টাকা খেয়ে তাই বলছে, অভিযোগ করছে। ভারতীয় জনতা পার্টি কারো কাছ থেকে কখনো কোনো রকম ভাবে ইভেন অ্যাপ্লিকেশন যে করেছে তার কাছে 1 টাকাও নেয়নি। তো এই অবস্থাতে এরকম অভিযোগ ভিত্তিহীন। দল কারো কাছ থেকে কোনো টাকা নেয় না, চাইও না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এত বেশি ক্যান্ডিডেট হয়ে গেছে, সেই ক্যান্ডিডেটগুলো প্রত্যেকের অ্যাসপিরেশন আছে যে আমি ভোটে দাঁড়াবো, ভোটে দাঁড়িয়ে আমি জিতবো। সেই অ্যাসপিরেশনের বশবর্তী হয়ে অনেকে আবেগের বশে এটা করে ফেলেছে। আমরা যে বেস্ট ক্যান্ডিডেট ওয়ার্ডে তাকে একটা কমিটি সিদ্ধান্ত নিয়ে আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়ে তার নামটা রাজ্যতে পাঠিয়েছে, রাজ্য সেটাকে অনুমোদন করেছে, তারপর নামটা ঘোষণা হয়েছে। পার্টি বড় হলে উত্তেজনা হবে, আমি এখনই বললাম যে অ্যাসপিরেন্ট এত বেশি হয়ে গেছে যে উত্তেজনা হবেই। ফের দিচ্ছি ছোট্ট একটু বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।